ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি সাধারণ গণিত বইয়ের অনুশীলন 10 অর্থাৎ দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের 18 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান। বিগত পর্বগুলোতে আমি এই অনুশীলনের 10 থেকে 17 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং তারই পাশাপাশি কিছু বেসিক তথ্য নিয়ে আলোচনা করেছি। তো আজকের পর্বে আমাদের আলোচনা হবে 18 নম্বর গাণিতিক সমস্যাটি। তো বিগত পর্বগুলোর মতো আমরা কি করব, প্রথমে প্রশ্নটা পড়ে একটা চিত্রের ক্যাটালগ তৈরি করব, ওই ক্যাটালগ থেকে আমাদের প্রদত্ত সমস্যা সমাধান করব। তো আমরা কি প্রশ্নটা পড়ে ক্লিয়ার হই। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো আমি ধরি এই সম্পূর্ণ একটা গাছ, তো ঝড়ে কি হয়েছে, এটা এই জায়গায় ভেঙে গেছে, এই জায়গায় এই অংশটা ভেঙে গেছে, ঝড়ে ভেঙে গেল। এখন একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে এই জায়গায় গাছটা ভাঙলো, ভেঙে গেল যে ভাঙ্গা অংশ। তো এই যে ভাঙ্গা অংশ, এটা উপরের অংশটা কি ভাঙ্গা অংশ, ভাঙ্গা অংশ দণ্ডায়মান, দণ্ডায়মান মানে যে অংশটা দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে এই অংশটা, আর এই অংশটা ভেঙে গেছে। এখন ভেঙেটা কোথায় পড়ছে, ভূমিতে পড়ছিল, এই অংশটাই ভেঙে এখানে পড়ছে। বলা ছিল প্রশ্নে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই ভাঙ্গা অংশ তো এই যে এইটার এটা তো একই জিনিস, তার মানে এটা ভাঙ্গা অংশ আর এটা দণ্ডায়মান অংশ, এটা আমাদের সেই ভাঙ্গা অংশটা, আর এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই অংশ দাঁড়িয়ে আছে, এই অংশ ভাঙ্গা, তো কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। এই আমাদের মূল গাছ ছিল, গাছের গোড়া ছিল এখানে, গোড়া থেকে কত মিটার দূরে, 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখন সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বের করতে হবে। তো এখন একদম সহজ একটা ব্যাপার, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ গাছটা, এ বি সি ডি, এই টোটালটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গাছ, অর্থাৎ এ সি, এ হচ্ছে পুরা গাছ, এই জায়গায় বি বিন্দুতে ভেঙে গেছে। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি যে এটা 18 নম্বর সমাধান। ধরি সম্পূর্ণ গাছ কতটুকু, সম্পূর্ণ গাছ হচ্ছে এসি, গাছটি বি বিন্দুতে ভেঙে গিয়ে ডি বিন্দুতে ভূমি বা মাটি স্পর্শ করে। এবার আমরা লিখলাম ডি বিন্দুতে ভূমি বা মাটি স্পর্শ করে। এর পরবর্তীতে লিখতে পারি আমরা যে এই যে এ আর সি হচ্ছে সম্পূর্ণ গাছ, এ আর সি সম্পূর্ণ গাছ, এক্ষেত্রে এ বি প্লাস বিসি, অর্থাৎ এই পুরো এসিটা হচ্ছে এই এ বি প্লাস বিসি। আর আমরা ধরতে পারি এ বিটাকে ধরলাম এক্স, যদি এ থেকে বি এক্স হয়, এই জায়গাটা কি এক্স, যেহেতু এই অংশটাই এখানে, আর এইটাকে ধরলাম ওয়াই, বিসি ধরলাম কি ওয়াই, বিসি ওয়াই। সুতরাং এসিটা কি হবে, এই যে এসি এবি, এবি বলতে বুঝি এক্স এবং বিসি বলতে বুঝি ওয়াই, সুতরাং এক্স প্লাস ওয়াই। তো এখন আমাদের প্রশ্নে বলছিল সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে। সম্পূর্ণ গাছ মানে হচ্ছে এই সি থেকে এ পর্যন্ত। তো আমরা এটুকু এবং এটুকু অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান বের করে যদি দুইটা যোগ করি, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান পাবো, সুতরাং পুরো গাছটা পাবো। তো আমরা বিগত পর্বগুলোতে বলছিলাম যে যার মান দেওয়া আছে যার মান বের করব, এই দুজনের ভিতরে সম্পর্ক খুঁজবো, যার মান দেওয়া আছে যার মান বের করব। তো এখন দেখো আমরা এই যে সিডি নিচে, সিডিটা দেওয়া আছে, তো আমরা একটু লিখে ফেলি, সিডি কত দেওয়া আছে, 12 মিটার। তো এই অংশ দেওয়া আছে, এটার সাথে তুলনা দিয়ে এটা বের করব, আবার এই অংশ দেওয়া আছে এটার সাথে তুলনা দিয়ে এটা বের করব। প্রথমে আমরা এক্স বের করি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বি সি ডি এ, প্রথমে লিখতে পারি সিডি বাই বিডি,
সিডি বাই বিডি। সিডি হচ্ছে আমাদের ভূমি আর বিডি হচ্ছে অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ মানে কি আমরা জানি কস থিটা। এবং এক্ষেত্রে একটু লক্ষণীয়, এই থিটাটা সবসময় মনে রাখবে, যেইটা ভূমির সাথে থাকে ওইটাকে আমরা থিটা ধরবো, যেইটা ভূমির সাথে থাকে। তো আমাদের প্রশ্নে বলা ছিল দণ্ডায়মান অংশের সাথে ভাঙ্গা অংশ যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে 30 ডিগ্রি। এটা কি ভূমির সাথে আছে? ভূমির সাথে নেই, আমরা বের করতে হবে ভূমির সাথেটা। তো আমাদের এক্স্যাক্টলি থিটা লাগবে এই জায়গাটা। তো এখন দেখো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই অংশ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে বাকি দুইটা কোণ মিলে হতে হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেননা যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, 180 থেকে যদি এই জায়গায় 90 হয়, বাকি দুইটা কোণ মিলে কি হতে হবে? 90 হইতে হবে। তাহলে একটা যদি 90 থেকে একটা কোণ যদি অলরেডি 30 ডিগ্রি হয়, বাকি কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। বাকি কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তো লিখতে পারি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এক্ষেত্রে সিডি, সিডি কোনটা? এই জায়গাটা 12, সিডি হচ্ছে 12। তো এই সিডির মান 12 বসিয়েছে এবং বিডি, বিডি কোন জায়গাটা? বিডি অর্থাৎ এক্স। তাহলে আমরা লিখতে পারি cos থিটার পরিবর্তে কত? 60 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা জানি cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে 12 আর হচ্ছে x, cos 60 মান কত? 1/2। যদি আর গুণন করি কি হয়? x = 24। সুতরাং আমরা x এর মান পেলাম কত? 24 মিটার। আবার ত্রিভুজ BCDA এইমাত্র এইটার সাথে তুলনা দিয়ে এটার মান বের করেছি, এখন এইটার সাথে তুলনা দিয়ে এটার মান বের করব। তাহলে এবার লিখতে পারি BC বাই CD ইকুয়াল টু 10 থিটা। কেন? BC হচ্ছে চিত্রের জন্য লম্ব এবং CD হচ্ছে ভূমি। তো আমরা লম্ব বাই ভূমি মানে জানি কি? 10 থিটা। BC বলতে বুঝি y, CD হচ্ছে 12 আর 10 থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো y/12 10 60 মান হচ্ছে √3, 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে যদি আমরা আর গুণন করি কি আসে? y = 12 √3, যেটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 12 × √3, 12 × √3, এটাকে আমরা পাবো 20.78 মিটার। তো দেখো, যেহেতু আমরা সম্পূর্ণ গাছটা জানি কি AC = x + y, সুতরাং সম্পূর্ণ গাছ AC = x + y। x এর মান হচ্ছে আমরা কত পেলাম? x এর মান 24 প্লাস আর y এর মান কত পেলাম? 20.78, দুইটা যোগ করলে 46.78 মিটার। এই হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। তারই পাশাপাশি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।